আমরা অনেকেই হয়তোবা জানি না অনেকদিন আগে কেনা সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা বা সিমটি প্রকৃত মালিক কে। যদি আপনার সেই পুরাতন মূল্যবান সিমটি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি রিপ্লেস করতে পারবেন না। সো এক্ষেত্রে আমাদের প্রত্যেক সিম ব্যবহারকারীর জানা উচিত কার নামে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই ডায়াল প্যাডে যেতে হবে, *16001# কল দিতে হবে। এবার প্রসেসিং চলছে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, প্লিজ এন্টার দি লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি। ভোটার আইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা দিতে হবে। ভোটার আইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা আমি দিয়ে দিলাম, তারপর সেন্ড করতে হবে। সিম কোম্পানি থেকে একটি এসএমএস পাঠিয়েছে, ওকে। মেসেজ অপশনে গিয়ে আমরা এসএমএসটি চেক করব, সেখানে কি এসএমএস আসছে। এসএমএসটিতে দেখা যাচ্ছে আমার এনআইডি কার্ডে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। 7টা সিম রেজিস্ট্রেশন করা আছে, এয়ারটেল 3টা, রবি 4টা। যদি দেখেন কোনো নাম্বার আপনার অপরিচিত তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এখন আমি বুঝে গেছি আমার এনআইডি কার্ডে কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে। এভাবে আপনারা আইডেন্টিফিকেশন করতে পারেন আপনার সিমটি কোন আইডি কার্ডের অধীনে রয়েছে। সো গায়েস, এই ভিডিওটি আপনার অনেক উপকার করবে। সো অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, এতে হয়তোবা অনেক অনেক লোকের উপকার হতে পারে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।